হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 7-এর 2 নম্বর অধ্যায় অনুপাত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এই চ্যাপ্টারের কোষে দেখি 2.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা কোষে দেখি 2.2 এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো কোষে দেখি 2.2 শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস জানবো। সেগুলো হচ্ছে কি, যে কোনো অনুপাতের উত্তরপদ কোনটা, পূর্বপদ কোনটা, কখন কোনো অনুপাতকে গুরু অনুপাত বলা হবে, কখন লঘু অনুপাত বলা হবে, কখন সামানুপাত বলা হবে, এই জিনিসটা জানবো। সাথে আমরা কি জানবো, যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কী জিনিস, এই জিনিসটা জানবো, এবং ব্যস্ত অনুপাত কী জিনিস, সেই জিনিসটা আমরা জানবো। তো আমরা এক এক করে জানছি। তো দেখো, একটা অনুপাত মনে করো A:B, এটা একটা অনুপাত। ঠিক আছে, প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ, আর পরেরটাকে বলা হয় উত্তর পদ। ঠিক আছে, এখানে A হচ্ছে পূর্বপদ আর B হচ্ছে উত্তরপদ। ঠিক আছে, এইবার পূর্বপদ A যদি বড় হয় B এর থেকে, মানে পূর্বপদ যদি বড় হয় কার থেকে, উত্তরপদের থেকে, তখন সেই অনুপাতকে কি বলা হবে, সেই অনুপাতকে বলা হবে যে গুরু অনুপাত। উদাহরণ যদি ধরতে যাই, মনে করো 5:2, এখানে 5টা বড় 2 এর থেকে, তাহলে এটা হচ্ছে কি গুরু অনুপাত। মনে করো 10:7, 10টা বড় 7 থেকে, এটা একটা গুরু অনুপাত। মনে করো 15:14, 15টা বড় 14টা ছোট, এটা একটা গুরু অনুপাতের উদাহরণ। ঠিক আছে, এইবার মনে করো এটা ছোট বিটা বড়, মানে পূর্ব পদটা ছোট আর উত্তর পদটা বড়, তখন তাকে বলা হবে কি, লঘু অনুপাত। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে এর উল্টা। মনে করো 3:7, এখানে 3টা ছোট 7টা বড়, তাহলে এটা লঘু অনুপাত। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ, উত্তরপদটা বড়। মনে করো 10:17, 10টা ছোট 17টা বড়। মনে করো 21:32, 21টা ছোট 32টা বড়। এগুলো হচ্ছে লঘু অনুপাতের আমাদের উদাহরণ। ঠিক আছে, এইবার যদি A = B হয়, তার মানে কি, পূর্বপদ সমান উত্তরপদ হয়, তখন তাকে আমরা বলবো সাম্যানুপাত। উদাহরণ, মনে করো 2:2, 7:7, 5:5, এগুলো হচ্ছে সাম্যানুপাতের উদাহরণ। ঠিক আছে, এবার ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি, A:B এর ব্যস্ত অনুপাত হচ্ছে B:A। ঠিক আছে, মনে করো 5:7 আছে, এর ব্যস্ত অনুপাত কী হবে, 7:5, মানে উল্টাটা। মনে করো 10:3 আছে, এর ব্যস্ত অনুপাত কী হবে, যে 3:10। বোঝা গেল, ব্যস্ত অনুপাত বোঝা গেল। এইবার আমরা যাচ্ছি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। কি জিনিস, মনে করো একাধিক, মনে করো 2:3, এটা একটা অনুপাত আছে। মনে করো 5:3, এটা একটা অনুপাত আছে। মনে করো 10:12, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। ঠিক আছে, এই তিনটা অনুপাত যখন পূর্বপদগুলো আমরা গুণ করব, এটা পূর্বপদ 2 ইন্টু পূর্বপদ হচ্ছে 5 ইন্টু পূর্বপদ হচ্ছে 10 ইন্টু উত্তরপদগুলো গুণ করবো, দেখো 3:3 ইন্টু 12, এটা গুণ করে যেটা পাবো, এটা গুণ করে যেটা পাবো, এটাই আমাদের যে নতুন অনুপাত পাবো, এটা হচ্ছে মিশ্র অনুপাত। 5×2 = 10, 10×2 = 100, 9, 3×3 = 9, 12×9 = 108। তাহলে এটা যে পেলাম, এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের পূর্বপদ, উত্তরপদ, গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত, ব্যস্ত অনুপাত এবং মিশ্র অনুপাতের ধারণা। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা
আমাদের কোষে দেখি 2.2 এর 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। এগুলো আমাদের কি বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর আবার ব্যস্ত অনুপাতটা কি সেটাও আমাদের বার করে দেখাতে হবে। তো চলে যাচ্ছি আমরা একের এ নাম্বারটা দেওয়া আছে কি যে 12:15 করবো আমরা। একের এ নাম্বার 12:15, ঠিক আছে। এটার আমরা লঘিষ্ঠ আকারে লিখব। তো এটা কি লেখা যায় 12:15 অনুপাতটাকে লেখা যায় 12/15। 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 4 12, 3 5 15, তাহলে হয়ে গেল কত 4/5। এটাকে আবার লিখছে 4:5, ঠিক আছে। এর আবার কি বলেছে যে ব্যস্ত অনুপাত, তাহলে 4:5 এর ব্যস্ত অনুপাত হচ্ছে কোনটা, তার উল্টা 5:4। বুঝা গেল। চলে যাচ্ছে আমরা বি নম্বরে। বি নম্বরটা কত দেওয়া আছে যে 36:54। তো এটা কী লেখা যায় 36/54। তো কত 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 দিয়ে কাটা যাবে আমাদের 9 দিয়ে কাটে, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 4 36, 9 6 54, 2 দিয়ে কাটে, 2 2 4, 2 3 6, তার মানে 2/3। এটাকে লেখা যাবে 2:3। 2:3 এর ব্যস্ত অনুপাত কথা বলে তো 3:2, তাই না। তাহলে আমাদের বি নাম্বারটা হলো। চলে যাচ্ছি আমরা সি নম্বরে। সি নাম্বার কত দেওয়া আছে যে 75:120। কী করা যায় 75/120, 5 দিয়ে কাটা যাবে, 5 1 5, 2 25, 5 5 25, 5 2 10, 20, 5 4 20, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 7 21, 3 8 24, তাহলে 5/8 সমান সমান কী লেখা যায় 5:8। তাহলে 5:8 এর আবার ব্যস্ত অনুপাত হচ্ছে 8:5, তাই না। সি নাম্বারটা হলো। চলে যাচ্ছে আমরা ডি নাম্বারে। ডি নাম্বার কী দেওয়া আছে বলো তো। ডি নাম্বার দেওয়া আছে 169:221। কী লেখা যায় 169/221। আমাদের কত দিয়ে যাবে এটা 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে। 13 × 13 থাকলে কত 3 আর 9 39, 13 3 39। এটা 13 × 13 থাকবে কত 13 × 13 9 91, 13 5 65, সাথে 13 সাথে 91, তার মানে 13/17, তার মানে 13:17। 13:17 এর ব্যস্ত অনুপাত কত 17:13। তাহলে এ বি সি ডি আমাদের হলো। চলে যাচ্ছি আমরা ই নাম্বার অঙ্ক। ই নাম্বারটা কী দেওয়া আছে ই নাম্বার দেওয়া আছে যে 9xy/12xy। কী করা যায় এটাকে 9xy/12xy। xy কাটে যাবে, আবার 3 দিয়ে কাটাকাটি যাবে। দেখো xy কাটলাম, 3 3 9, 3 4 12, তার মানে 3/4 সমান সমান 3:4। তো 3:4 এর আবার ব্যস্ত অনুপাত লিখতে হবে 4:3। এই চলে আছে আমরা এফ নম্বর। এফ নম্বরে কী দেওয়া আছে যে 429:663 ইকুয়াল হয়ে যায় 429/663। তো দেখো 9 10 11 11 আর 15, তারপর 3 দিয়ে কাটা যাবে, 6 6 12 15, 3 দিয়ে কাটা যাবে, 3 1 3 12, 3 4 12, 3 3 9, 3 2 6, 3 2 6 1। এইবার 11 দিয়ে যাবে, 11 11 না 11 যাবে না, 13 দিয়ে যাবে, 13 13 1 থাকলো, 13 13 একটু আগে আমরা 13 দিয়ে করলাম, 13 13 হচ্ছে 91, 13 7 91, তার মানে 11/17,
11:17, তাহলে 11:17 এর ব্যস্ত অনুপাত হচ্ছে কত? 17:11। তাহলে এফ নাম্বারটা হলো। এবার চলে যাচ্ছি আমরা জি নাম্বারে। জি নাম্বারটা এখানে দেওয়া আছে কত? যে 3B:12C। কী লেখা যায়? 3B/12C। বি আর সি কাটাকাটি যাবে না, তাহলে 3 একে 3, 3 4 12, তাহলে B/4C। এটা কী লেখা যায়? B:4C, তাই না? তাহলে ওতে B:4C এর আবার ব্যস্ত অনুপাত কত? 4C/B। জি হলো। এবার এইচ নাম্বার। এইচ নাম্বারটা কী দেওয়া আছে? যে 25XYZ 625XYZ। তো এটা লেখা যাবে কি? 25XYZ/625XYZ। XYZ কেটে যাবে, আর 25 দিয়ে একবারে আমরা কাটতে পারবো। 25 25 625, তার কথা হচ্ছে 1/25। তো এটাকে কী লেখা যায়? এটাকে লেখা যায় 1:25। তো 1:25 এর ব্যস্ত অনুপাত কত? 25:1। ঠিক আছে, এইবার আমাদের একে তাহলে এইচ পর্যন্ত হলো। চলে যাচ্ছি আমরা 2 এর। কী বলেছে? নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। এই যেখানে দশমিকে আছে বা ভগ্নাংশে আছে, এগুলোকে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে এবং তার ব্যস্ত অনুপাতও আবার লিখতে হবে। এই নাম্বারটা কী দেওয়া আছে? 2.5:12.5। তো করছি আমরা। দুইয়ের এ নাম্বার 2.5:12.5। কী লেখা যায়? 2.5/12.5। তো দেখো ইকুয়ালস টু দশমিক ঘরে গেলে কী হবে? 25 দশমিকের জন্য একটা 1 আর একটা 1 ঘরের জন্য 0। আর নিচে দেখো কী আছে? 12.5। তাহলে একটা দশমিকের জন্য একটা 1 আর একটা 0, কেটে যাচ্ছে 10 10, 25 5 125। তাহলে কথা হলো 1/5। তার মানে 1:5। 1:5 এর আবার ব্যস্ত অনুপাত করতে হবে 5:1। তাহলে 2 এর এই নাম্বারটা হলো। চলে যাচ্ছি আমরা বি নাম্বারে। 2 এর বি নাম্বারটা কী দেওয়া আছে? দেওয়া আছে যে 5/8:7/16। তো এটা ভগ্নাংশে আছে, কী করা যায়? 5/8 বাই অনুপাতটা উঠাবো 7/16। তার মানে কি? 5 8টা নিচে চলে যাবে, ইন্টু 7 এই 16টা উপরে চলে যাবে। 8 2 16 2, আর কাটাকাটি যাবে না। তাহলে উপরে হচ্ছে কত? 5 2 10, নিচে হচ্ছে 7। তার মানে 10:7। 10:7 এর ব্যস্ত অনুপাত কত? 7:10। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা সি নম্বরে। সি নম্বর কী দেওয়া আছে? যে 0.7:0.49। এই কষ্ট লিখছি দেখো, 0.7 ডিভাইড বাই কত? 0.49। এই কষ্ট দেখো 7 থাকলে উপরে দশমিকের জন্য একটা 1 আর একটা করে একটু 0। নিচে কত? 49 থাকলো, উপরে হচ্ছে দশমিকের জন্য 1 আর 2টা করে জন্য 2টা 0। ঠিক আছে, তো দেখো 10 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 10 থাকবে কত? 10 থাকবে। 7 7 হচ্ছে 7। তাহলে উপরে কত? 10, নিচে 7, আগেরটার মধ্যে হচ্ছে 10:7। আর 10:7 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 7:10। হলো আমাদের সি নাম্বার। চলে যাচ্ছি আমরা ডি নাম্বারটা। ডি নাম্বার কী দেওয়া আছে বলো তো? যে 2/5:3
3/4। এটা যেভাবে করলাম বি নাম্বারটা ঠিক এটা ওরকম। তো দেখো একবার করে দিচ্ছি 2/5, এটা নিচে 3টা নিতে থাকবে আর 4টা উপরে চলে যাবে। তার মানে হলো কাটাকাটি যাবে না, 4 দুগুণে 8, 5 3 15, তাহলে 8:15। আর 8:15 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 15:8। তাহলে ডি নাম্বারটা হলো। চলে যাচ্ছি আমরা ই নাম্বারে। ই নাম্বার আমাদের দেওয়া আছে কি, যে 22:4 5/7। এটাকে ভাঙা নিচ্ছে আগে। কী রাখা যায়, 22:7, 7 4 28 আর 5 যোগ 28, 29 30 31 32 33, তাই না? ইকুয়ালস টু 22/33টা নিচে 7টা উপরে উঠে যাবে না, 7টা উপরে, তাহলে 11 দুগুণে 22, 11 দুগুণে 33, তার মানে হলো 7 দুগুণে 14 আর নিচে 3, তাহলে 14:3। 14:3 এর ব্যস্ত অনুপাত হচ্ছে আমাদের 3:14। 14:3 এর ব্যস্ত অনুপাত কত, 3:14। এইবার এফ নম্বর, এফ নম্বরটা দেওয়া আছে কি, 7/15। 7/15 = 3/20। কী করা যায়, 7/15 একবারে করে দিচ্ছি নিচে, আর 3টা নিচে 20টা উপরে দেবে। 5 3 15, 5 4 20, আর কাটাকাটি যাবে, আর যাবে না। 7 4 28, 3 3 9। তাহলে অনুপাত হচ্ছে 28:9। 28:9 এর ব্যস্ত অনুপাত কত, 9:28। এইবার চলে যাচ্ছি আমরা জি নাম্বার। জি নাম্বার দেওয়া আছে কত, 1/2/5 7/10। এটা ভাঙাই নি আগে, 5 5 1 5 আর 2 7, 7/10। 7 5টা নিচে, এই 7টা নিচে, 10টা উপরে, কাটা গেল 5 2 10 2, তার মানে 2/1, তার মানে 2:1, তাই না? এবার 2:1 এর ব্যস্ত অনুপাত 1:2। তাহলে আমাদের জি হলো। এইবার এইচ নাম্বারটা কত আছে, 4.4:5.61। 4.4/5.61 ইকুয়ালস টু, দেখো 44 দশমিকের জন্য একটা 1 আর 0, 561 হবে, দশমিকের জন্য একটা 1 আর 2টা 0 হবে, তাহলে 10 দিয়ে কাটা গেলো, একটা 0 গেল। এইবার আমাদের কত যাবে, 44, 11 দিয়ে যাবে, 11, হ্যাঁ 11 4 44, 11 5 55, 11 55 1 1, তা থাকলে কত পুরে, 4 আর 10 40, আর নিচে হচ্ছে 51, 40/51, তার মানে 40:51। 40:51 এর ব্যস্ত অনুপাত কত, 51:40। তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। 3 নম্বর কী বলেছে, যে নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত তা লিখি। ঠিক আছে, তাহলে আমাদের 3-এর এ নম্বরে চলে যাবো আমরা। 3-এর এ নম্বর কী কী দেওয়া আছে বলো তো, দেওয়া আছে 8:6, 3:6 ও 26:13। তাহলে আমাদের কী করতে বলেছে, যে মিশ্র অনুপাত বার করতে বলেছে, তা আমরা করব। এত অনুপাতগুলির মিশ্র অনুপাত সমান কি, পূর্ববোধগুলো গুণ করব, 8
গুণ 3 গুণ 26 অনুপাত 6 গুণ 6 গুণ 13। ঠিক আছে, এইবার আমরা কী করছি, বাই আকারে লিখছি 8 × 3 × 26 বাই 6 × 6 × 13। দেখো 13 2 26 2 গেল। হ্যাঁ, এইবার 3 3 2 6 2 2 2 করে গেল। এইবার 2 2 3 6 2 4 8 থাকছে কত 4/3 সমান 4:3। তাহলে এটা কি বলেছে যে এটা তো হলো, এবার বলেছে যে এটা মিশ্র অনুপাত। এই যে মিশ্র অনুপাতটা পেলাম আমরা, এটা হচ্ছে লঘু অনুপাত না গুরু অনুপাত না সাম্যানুপাত। তা দেখো এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। যেহেতু 4 > 3 তাহলে অতএব 4:3 কি গুরু অনুপাত। তাই না? চলে আসছি আমরা বি নম্বরতে। বি নম্বরটা কী দেওয়া আছে যে 7/5 7/5:3 কমা 5/7 1/16 ও 3:16 এর মিশ্র অনুপাত। কত হবে, পূর্ববোধগুলো গুণ করতে হবে। 7/5 ইন্টু কত আছে 5/7 × 3 3 ইন্টু কত 1 পূর্ণ এটা একবার ভাঙেনি 16 কে 16 17। ঠিক আছে না, ইন্টু এটা 16। এবার দেখো আমরা কাটাকাটি করবো, 7 7 কাটা যাবে, 5 5 কাটা যাবে, 16 16 কাটা যাবে। থাকছে কত এই 3:3 × 17। তাই না? তো আমরা একবারে করতে পারি। আচ্ছা, এটা 3/3 × 17 দেখো 1 উপরে নিচে, তাহলে 1/17 1:17। তাহলে এটা কি অনুপাত, এটা অবশ্যই লঘু অনুপাত। যেহেতু 1 < 17 অতএব 1:17 একটি লঘু অনুপাত। ঠিক আছে, তাহলে 3-এর এ এবং বি আমাদের হলো। চলে যাচ্ছি আমরা সি নম্বর অঙ্কে। সি নাম্বারটা কী দেওয়া আছে, সি নাম্বার দেওয়া আছে যে 8:5, 7:12, 22:13 অনুপাতগুলির মিশ্র অনুপাত। কত হবে, পূর্বপদ হচ্ছে 8 × 7 × 22 অনুপাত 5 × 12 × 13। বাই আকারে লিখছি 8 × 7 × 22 বাই 5 × 12 × 13। দেখো কী কী কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে 11 2 6। আর কাটা যাবে কি, আচ্ছা এটা যাবে 2 3 6 2 4 8। তাহলে নিচে হচ্ছে আমাদের 5 3 13, উপরে হচ্ছে 4 7 11। তাহলে গুণ করবো 7 7 4 28 আর 11 গুণ করতে হবে আমাদের। 28 আর 11 গুণ করলে কত হবে, 28 × 11 28 × 28 308। নিচে হচ্ছে 5 3 15 15 আর 13 গুণ করতে হবে। 3 15 3 45 11 কাটা 15 5 9 195। তাহলে 308 অনুপাত 195। তো যেহেতু 308টা হচ্ছে 195 থেকে বড়, তাহলে এটা কি, অতএব 308:195 এটা হচ্ছে গুরু অনুপাত। হলো, তাহলে আমাদের সি নম্বরটা হলো। চলে যাচ্ছি এবার আমরা ডি নম্বরে। ডি নম্বরে কী দেওয়া আছে বলো তো, ডি নম্বর দেওয়া আছে যে 2/3:5 আর 7/8:2 অনুপাতগুলির
মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত হবে 2/3 ইন্টু 7/8 5 ইন্টু 2। তো 2 দিয়ে কাটা যাবে, 2 4 8 4। তো কত হচ্ছে বলো তো? 7/4 3 12 5 2 10। তাহলে এটা হবে 7/12, এটা নিচে হচ্ছে 10, উপরে এখানে 1 কাটাকাটি যাবে 7/120। তাহলে এটাকে লেখা যাবে 7:120। এটা আমাদের কী চেয়েছে? এটা লঘু অনুপাত, যেহেতু 7টা 120 থেকে ছোটো, অতএব 7:120 লঘু অনুপাত। তাহলে আমাদের ABCD কার 3-এর ABCD হয়ে গেল। ঠিক আছে, তো আজকে আমরা এখানে রাখছি, যেখানে আমরা কোষে দেখি 2.2 এর 1 2 3 4 সমস্ত অঙ্ক করলাম। এরপরের ভিডিওতে আমরা 4 5 6 7 এই কয়েকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।